তো দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বনমালী ঘাটের কঠিন জীবন সংগ্রাম, আর আজকের এই ভিডিওটি হতে চলেছে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা সেই নির্মল চর। তো বন্ধুরা, নির্মল চর যেতে যেতে আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম এই জায়গাটায়, আর এই জায়গার পরিবেশটা তোমরা দেখতে পেলে খুবই সুন্দর। তো এখানে আমরা প্রায় আধা ঘন্টা প্লাস কিন্তু টাইম আমরা এক্সপেন্ড করলাম। আর এখন আমরা যাব নির্মল চর। ওই যে পদ্মা নদীর যে শাখাটা দেখতে পাচ্ছি তার ওই পাশে কিন্তু নির্মল চর, ওই দিয়ে কিন্তু গ্রাম আছে যেগুলো বন্যার সময় যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সব গ্রাম এলাকা যেগুলো নির্মল চরে আছে। তো সেগুলোতে এখন আমরা যাব এবং তোমাদেরকে ওই দিককার পুরো ভিউটা তোমাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব। আর আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া আর মুর্শিদাবাদ, আর ওই যে পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু বাংলাদেশ রাজশাহী। উঁচু বিল্ডিংগুলো কিন্তু খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, মোবাইলে আমরা দেখতে পাচ্ছ কি জানি না। তো এখানে সত্যি খুবই দারুণ লাগলো জায়গাটা। তো চলো আর টাইম নষ্ট না করে চলে যায় নির্মল চর, দেখতে থাকো। নির্মল চরটা এইদিকে না কাকু? নির্মল চর তো বাইকে যাওয়া যাবে নাকি এই দিকটা পার হয়ে? এই কালারে তো গাইজ এইভাবে বাইক পারাবার খুবই রিস্ক, তবে চলো অনেক দেখানোর চেষ্টা করব কি আছে সেই নির্মল চরে। নাম কি? রাজমন্ডল। রাজমন্ডল। বাড়ি? বনমালী ঘাট। বনমালী ঘাট না এখানে বাড়ি না? এদিকটাই না এদিকে? এদিকে বাড়ি। তো বাড়ি কোথায়? বনমালী ঘাট। কোন ক্লাসে পড়িস? হ্যাঁ 7। একটা ছড়া শোনা ওকে। হ্যাঁ ছড়া শোনা একটা। ছবি তুলবি? ছবি দাঁড়া বসে। হ্যাঁ ঠিক আছে। তো গাইজ অলরেডি কিন্তু নির্মল চরের কাছাকাছি কিন্তু চলে এসেছি। কিন্তু আসলাম বাইক নিয়ে, তোমরা দেখতে পেলে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ। বর্ষাকালে এগুলোতে কিন্তু পুরোটা জলে কিন্তু লোড হয়ে যায়। এখন শীতের সময় জল কম, সেজন্য কিন্তু আমরা বাইকে যেতে পারছি। তো এই নদীর পাড়গুলোতে যেসব ঘাসগুলো দেখতে পাচ্ছি, কাশফুলের ঘাস, তো এইগুলো কিন্তু বাড়ন তারপর ঝাঁটা ও সব কিন্তু তারা কিন্তু নিয়ে গিয়ে তৈরি করে, এভাবে কিন্তু তারা জমা করে রেখেছে, দেখতেই পাচ্ছি। তো আমরা পুরো একদম অফরোডিং যাচ্ছি। গাইজ আমরা একদম ওই দিকটা এসেছিলাম, একদম ওই শেষ প্রান্ত থেকে কিন্তু এই দিকটা দিয়ে নামছি। তো বাইক উপরে রাখা রয়েছে, ফ্রেন্ড রয়েছে। তো এখন জল কম বলে কিন্তু আমরা বাইকে কিন্তু আসতে পারলাম, কারণ এখন শীতকাল বেসিক্যালি। তো এটা কিন্তু বর্ষাকালে কিন্তু কোনোভাবেই পসিবল না, কারণ বর্ষাকালে এগুলোতে পুরোটা কিন্তু জলে ভরাট থাকে। আমরা একদম নদীতে নেমে গেছি, এগুলোতে কোনো জল নেই, পুরোটাই কিন্তু শুকনো। তো এদিক দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে, এবং বনমালী ঘাট, নির্মল চর এই পথ দিয়ে কিন্তু যাতায়াত করে তারা। আর ওইখানে দেখছি কিছু মানুষজন, তারা কিন্তু পিকনিক করছে। তো পিকনিক করার জন্য কিন্তু বেস্ট একটা প্লেস মানে এই চর। তো আঁকাবাঁকা এই গ্রামের শেষে কিন্তু বনমালীর ঘাট, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে পদ্মা নদীর প্রবাহমান শাখা। ঠিক তার আশেপাশেই নদীর বুকে গড়ে উঠেছে এক টুকরো নির্মল চর। এটাই সেই এক টুকরো
নির্মল চর এদিকটা, আর তার পাশে রয়েছে প্রবাহমান পদ্মা নদীর শাখা পোশাখা। দেখুন বালিগুলো কিন্তু একদম পুরো শুষ্ক বালি। এখন কিন্তু আমি চলে আসলাম বনমালী ঘাট পার করে সেই নির্মল চর, যেটা অনেক মানে আলোচিত একটা মানে বিষয়, যেটা মানে গঙ্গা ভাঙনের সময় কিন্তু তারা খুবই বিপদগ্রস্তভাবে মানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং এগুলোতে কিন্তু বাড়িঘর ছিল। ওই দিকটায় এখন হয়তো কয়েকটা বাড়িঘর আছে, সেই দিকটায় তোমাদের গিয়ে সেদিকে কিন্তু দেখানোর চেষ্টা করব। তো এখন আছি একদম পুরো ফাঁকা, এটা এখন শীতকাল বলে এখন পুরো কিন্তু বালুতে কিন্তু রয়েছে। এটা কিন্তু গ্রীষ্মকালে বা বর্ষাকালে কিন্তু এগুলোতে কিন্তু জল কিন্তু পুরো ভরাট হয়ে যায়, পুরো ওই উপর পর্যন্ত কিন্তু জলে কিন্তু ভরাট হয়ে যায়। তো এখন শীতকাল বলে এগুলো কিন্তু শুকিয়ে আছে, তাই আমরা বাইকের মধ্যে রাইডিং করতে পারছি। আর এখন কিন্তু এখানে ক্রিকেট ফুটবল মানে খেলার কিন্তু আর আলাদা একটা মানে জোশ আছে, আর এখানে কিন্তু পিকনিক করা আলাদা একটা মানে মজা। ওইদিকে দেখছি অনেকে তারা কিন্তু পিকনিক করছে, এখন পিকনিকের সময় শীতকাল। তো পিকনিক আমি বলতে চাই যে যারা পিকনিক করো তারা এইসব স্পটে এসে তারা কিন্তু পিকনিক করো, আলাদা একটা ফিল পাবে। একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল যারা এখনো নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এবং অনেক সাপোর্ট করবে, কারণ তোমাদের এই সাপোর্টে কিন্তু আমাদের কাজের উৎসাহটা কিন্তু বাড়িয়ে তোলে। ওই দিকটা যাবো আর এখানে কিছু সিনেমাটিক শট নিব। এই নদীতে যে এই যে ঘাসগুলো আছে, এই যে পাতলা এই ঘাসগুলো দেখতে পাচ্ছ, এই ঘাসগুলো কিন্তু তাদের কাছে ফেভারিট। ভেড়া গরু সব কিন্তু এই ঘাসগুলো কিন্তু খাচ্ছে। বন্ধুরা অসংখ্য গরু কিন্তু এইভাবে তারা ওই দিক থেকে চড়াতে গেছিল এবং সেগুলো নিয়ে আসছে। আপনারা কোথায় গিয়েছিলেন? এদিকে গোপালপুর শিবনগর চর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তারা ওই দিকে চরের দিকে গিয়েছিল গরুগুলো চড়াতে, এবং চড়ানো হয়ে গেছে এবং তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে। বাড়ি কাতলাবাড়ি মোহনগঞ্জ। ওই কাতলাবাড়ি মোহনগঞ্জ থেকে এসছেন না? সময় কবে এসছেন? 16 তারিখ। কতদিন করে থাকেন? বহুদিন থাকি, তো এবার তো কলাই নাই, কলাই ফুরে গেল। মানে কলাই সময়তেই এদিকে আসেন তাই তো? কলাই সময় আসি, আবার বর্ষার সময়তেও আসি। বর্ষার সময়তেও আসেন। তো বন্ধুরা শুনতে পেলে কলাই সময়তে আসে আর বর্ষাকালে আসে তারা এইদিকে চড়াতে। সেই কাতলামারি থেকে কিন্তু এসছে অনেকটা দূর, এখান থেকে কাতলামারি। তো এইদিকে চরের মানুষের জীবনযাত্রা সেগুলো কিন্তু খুবই কষ্টকর। তো তারা কিন্তু খুবই এই দৈনন্দিন জীবনে খুবই স্ট্রাগল করে তারা, এবং দেখতে পাচ্ছি তারা এক একজন কিন্তু অনেকগুলো গরুকে নিয়ে কিন্তু যাচ্ছে। এখানে এতগুলো গরু কিন্তু প্রায় মানুষ কিন্তু 5টা, তো এখানে মানুষ কিন্তু 4টে কি 5টা। তো এইভাবে তারা কিন্তু সেই কয়েকদিন আগে তারা এসেছিল। তো এখানে তারা এইদিকে ছিল চরে, এদিকে কিন্তু তারা কুড়ে ঘর করে কিন্তু তারা থাকে, এবং এইভাবেই কিন্তু তারা ওই গরুগুলোকে চড়াতে নিয়ে আসে সেই কাতলামারি থেকে। তো আমরা এই পথটা দিয়ে এসেছিলাম,
আর আমরা এখন আছি ইন্ডিয়া বাংলাদেশ একদম বর্ডারের কাছেই। এটা কিন্তু এদিকে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, আর যেটা বাংলাদেশের রাজশাহী কিন্তু এদিকটাই। তো এখানে এসে খুবই ভালো লাগছে। আর এই মানে এখানে যদি বিকেল টাইমটা আসো, আমরা সকালে এসেছিলাম, তো এখানে নেমেছিলাম দুপুরে, এখন প্রায় বিকেল হয়ে গেছে। তো বিকেল টাইমটাই মানে এই যে একটা মিষ্টি রোদ, এই রোদের সঙ্গে একটা যে স্নিগ্ধ একটা বাতাস, মৃদু বাতাস, এটা কিন্তু দারুণ লাগছে এটা। তো এটা তুমি একমাত্র আসলে এটা উপভোগ করতে পারবে, না আসলে কিন্তু এটা উপভোগ করতে পারবে না। তো জাস্ট সানসেটটা একবার দেখো। তো ওইদিকে কিন্তু সবাই পিকনিক করছে ওই দিকটায়। তো এখন এই চর দিয়ে কিন্তু তারা কিন্তু এইভাবে বাইকে দেখছি গ্যাসের সিলিন্ডার, ওভেন এগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে, পিকনিক করতে গিয়েছিল ওই দিক থেকে। আমি বলবো যারা পিকনিক করতে চাও মানে নদীর পাড়ে, তো নদীর পাড়ে ওইভাবে না গিয়ে তুমি এই যে নির্মল চরের এই সাইডটাই, মানে এই ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় এই জায়গাগুলো, এগুলোতে কিন্তু পিকনিক ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। এখানে পিকনিক করা আলাদা একটা মজা, মানে স্নিগ্ধ বাতাস, তার সঙ্গে একটা মনোরম পরিবেশের একটা কম্বিনেশন তোমরা কিন্তু পাবে এখানে। তো আমি সাজেস্ট করবো যারা পিকনিক করতে চাও এই শীতের মরশুমে, তারা কিন্তু এখানে এই নির্মল চর কিংবা চরের বিভিন্ন গ্রামীণ যে সাইডগুলো, চর লাগোয়া যেসব এলাকা, তো এখানে এই চরে কিন্তু পিকনিকের ভালো একটা প্লেস। তো আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও, তাহলে বুঝতে পারবো যে আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছো। তো তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভ্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে কেউ যদি নতুন থাকো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।